প্রণাম, কেমন আছেন সবাই? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালোই আছি। আচ্ছা স্যার। হুম। সবাই এসছে তো? তাহলে শুরু করি নাকি? আচ্ছা, আমরা শুরু করছি, হ্যাঁ? একজনের ছবি দেখা যাচ্ছে। এক মিনিট, আমি কাস্ট করি একটু। আগে আগে কি হয়েছিল সবার মনে আছে? আগের হ্যাঁ আগের স্যার, লেভেল ওয়ানে। মনে আছে স্যার। আচ্ছা, সব বর্ণমালাগুলো কোথায় কোন বর্ণমালা হয়, ছন্দের কটা গণ হয়, কি কি ছন্দ হয়, কয়েকটা ছন্দ, গীতার দুটো অধ্যায়, এগুলো সব তো মনে আছে আশা করি। হ্যাঁ স্যার, চেষ্টা করেছি মনে রাখার। হুম। ঠিক। তাহলে আজকে আমরা একটু সোজা থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, ঠিক আছে? আজকে প্রারম্ভিক লেভেলে, মানে একদম প্রথমে আমরা কি করব, একদম সোজা একটা স্তোত্র পড়বো। সোজা কিন্তু খুবই প্রয়োজনীয় এই স্তোত্রটা। বোঝা গেল? সেটা হচ্ছে গুরু স্তোত্রম। নামটা সবাই শুনেছেন আশা করি। গুরু স্তোত্রম, গুরু স্তোত্রম হলো গুরুকে পুজো করার জন্য স্তোত্র, মানে গুরুর অর্চনা করা হয় সেই জন্য এই স্তোত্র। আমরা যে কোনো, মানে ভালো কাজ, গ্রন্থ রচনা থেকে শুরু করে কোনো কিছু করা, বাড়িঘর বানানো, প্রত্যেকটা জায়গায় দেখবেন আগে একটা দেবতার আমরা প্রার্থনা করি। হ্যাঁ, যেন আমার এই যে কাজটা আমি করতে চলেছি সেটা যেন ভালো হয় সেই উদ্দেশ্যে। তো এটাই হলো গুরুর কাজ। মানে গুরুকে আমরা প্রণাম করে সমস্ত কাজ শুরু করলে আমাদের ধারণা যে কাজটা ঠিকঠাক করে শেষ করতে পারবো আমরা। সেই গুরুদেব, মানে সেই শ্রী গুরুকে প্রণামের উদ্দেশ্যে এই স্তোত্রটা রচিত হয়েছিল। অনেকেই বাংলাতে শুনেছেন গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, এরকম করে বলে বাংলায়। তো এটা আলটিমেটলি কিন্তু এটা সম্পূর্ণটা হচ্ছে 14টা শ্লোক দিয়ে তৈরি। কিন্তু আমরা পড়ি মাত্র এই, হয়তো কেউ আমরা এই একটা শ্লোক পড়ি, এখান থেকে এই গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, তস্মৈ শ্রী গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, এই পর্যন্ত আমরা হয়তো কেউ পড়ি, আবার অনেকে 3টে শ্লোকও পড়ে। ঠিক আছে? কেউ একটা শ্লোক পড়ে, অথবা কেউ 3টে শ্লোক পড়ে। এই অবধি আমরা জানি, এরপর থেকে কিন্তু আমাদের অতটা মানে জানি না এগুলো। তো আমি সেই কারণে কি করব, পুরো গুরু স্তোত্রটাই আমি এক 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 দিনে এক একটা স্তোত্র পড়বো। হ্যাঁ, যত স্তোত্র আছে এরকম আমরা পড়বো, এবং আপনারা সেটা প্র্যাকটিস করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এক এক করে আজকে কজন আছেন টোটাল? অর্পিতা ম্যাম, প্রথমা ম্যাম, শৌর্য দীপ্ত। শৌর্য দীপ্ত, আপনি লেভেল ওয়ানে ছিলেন? না স্যার, আমি ছিলাম না। ও আচ্ছা। সুরেখা পারুই আর বিবেকানন্দ, মানে 4জন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। গুরু স্তোত্রম। হুম। প্রথমে অর্পিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার, করেছি। হুম, হ্যাঁ, আপনি একবার এমনি বলার চেষ্টা করুন দেখি, প্রথম শ্লোকটা বলার চেষ্টা করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর্দেব, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এবার অনুষ্ঠুপ ছন্দে কেমন হবে সেরকম ভাবে বলুন। ও, অনুষ্ঠান মানে ওই দশ ক্ষেত্রে কুরুক্ষেত্রের হ্যাঁ, মতো। আমরা গীতা যেমন পড়েছিলাম অনুষ্ঠুপ ছন্দে, ঠিক সেই রকম এটাও হবে। বলুন।
আপনি একবার তো বলবেন, তারপরে বললে সুবিধা হবে। মানে আচ্ছা, ওখানে বলছে, কিন্তু এখানে হ্যাঁ, আপনি আপনি গীতার ওটা বলুন দেখি একবার, গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে ওটা বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে संवेदायुयुत्सः मामकः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। হুম, ঠিক, এটাকে ওই ওই সুরটাকে এখানে ফেলে দিন, ভাবুন যে ওর পরের শ্লোক এটা আছে, এবার বলার চেষ্টা করুন। নিজে নিজে চেষ্টা করলে এগুলো গুরু আস্তে বেশি শিখতে পারবেন আপনারা, ওই গুরুর কারণে আমি বলছি। হুম। চেষ্টা করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। একদম, খুব ভালো বলেছেন। এবার সমস্যাটা কি করেছেন আপনি, এই যে গুরু রে বা পরম ব্রহ্মা, যেখানে অকারগুলো রয়েছে, অকারগুলো আপনি অনেকক্ষণ ধরে টেনেছেন, সেটা হুম ভুল ওটা, যেহেতু হর্ষবর্ণ, তাই না? হুম ঠিক আছে, হুম এবার আমি একবার হুম। বলি, আপনি বলার চেষ্টা করুন। আমি প্রত্যেকটা পাদ ভেঙে ভেঙে বলছি, 4টে পাদ ভেঙে ভেঙেই বলছি, হ্যাঁ, এখান থেকে পাদ ভাঙলে এরকম হবে, এরকম হুম। করে 4টে পাদ আমি ভেঙে ভেঙে বলছি। হুম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু। বিষ্ণু, হ্যাঁ, পরে গুরুর দেব আছে, ওখানে রেফটা বিসর্গ রূপে আমি বললাম এখানে। আচ্ছা। আবার গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ, গুরুর্দেব মহেশ্বরः হুম, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ, গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম, গুরুদেব পরং ব্রহ্ম। দেখুন আপনি ওখানে কি করেছিলেন, হুম গুরুরেব পরম ব্রহ্ম, ওই অগুলোকে বেশিক্ষণ টানছিলেন, সেটা তো হবে না, তাই না? না। গুরুরেব পরম ব্রহ্ম, এরকম বলুন আবার। ও, গুরুরেব বলছি, গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। এখানটা ভুল হয়ে গেল, শ্রী বলে দিলেন, ওটা তালব্য রয়েছে, যেহেতু ও, শ্রী বলতে শ্রী, হবে। হ্যাঁ, হ্যাঁ, শ্রী। আবার তস্मै তস্मै শ্রী গুরবে নমঃ। হুম, গুরবে, বেটাকে নিচের দিকে নামানোর প্রয়োজন নেই, হ্যাঁ, তস্मै শ্রী গুরবে নমঃ, একই রকম ভাবে বলুন আবার। তস্मै শ্রী গুরবে নমঃ। হুম, আমি পুরোটা একবার বলছি আর একবার বলবেন, হ্যাঁ। গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হুম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। একদম, তারপর 2 নম্বরটা, প্রথম আমরা মনে করুন। হ্যাঁ স্যার। হুম, দ্বিতীয়টা, অখণ্ডমণ্ডলাকারম, अखण्डमण्डलाकारम् আবার अखण्डमण्डलाकारम् ব্যাপ্তং येन চরাচরম, व्याप्तं येन चराचरम् হুম, আবার अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् তৎপদং দর্শিতং येन तत्पदं दर्शितं येन তস্मै तत्पदं হুম, दर्श বলুন বলুন। तत्पदं दर्शितं येन
तस्मै श्री गुरवे नमः। 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 नमः হতে নিচের দিকে নামাবেন। तस्मै श्री गुरवे नमः। আরেকবার পুরোটা বলি আমি। এটা হচ্ছে না। পুরোটা বললাম, দেখুন ঠিক হয়ে যাবে। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदैदर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ঠিক আছে। আচ্ছা, নেক্সট রাজদীপ বাবু অন করুন। হ্যাঁ স্যার। 3 নম্বরটা। অজ্ঞানতিমিরান্ধস্য অজ্ঞানম তিমিরান্ধস্য নম নয় ন অজ্ঞানতিমিরান্ধস্য অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। তস্मै শ্রীগুরবে নমঃ। পুরোটা বলি আমি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। একদম ঠিক হয়েছে। তারপর শৌর্যদীপ্ত বাবু আপনি Yes, sir. 4 নম্বরটা। স্থাবরং জঙ্গমম ব্যাপ্তম स्थावरं यङ्गमं व्याप्तं ইয়ঙ্গমম নয়, ওটা বর্গীয় জ, সেহেতু জ ই বলতে হবে, ঠিক আছে? জ ইয় বললে হবে না, ঠিক আছে? স্থাবরং জঙ্গমম ব্যাপ্তম स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरम् येन कृत्स्नं चराचरम् तत्पदं दर्शितं येन तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। পুরোটা বলি আমি। স্থাবরং জঙ্গমম ব্যাপ্তম येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ঠিক আছে। আচ্ছা, সুরেখা ম্যাডাম মনে করুন। হ্যাঁ স্যার। তারপর 5 নম্বর আমি শেষে সবকটা পড়ানো হলে প্রত্যেকটার অর্থ আমি বলে দেবো, ঠিক আছে? 5 নম্বর। ছিদ্রূপেণ পরিব্যাপ্তম, বলুন। চিদ্রূপেণ পরিব্যাপ্তম। এখানে চিদ্রূপেণ, ওখানে নকারের পরে প রয়েছে সাক্ষাৎ, মানে ওখানে অকার রয়েছে, সুতরাং দীর্ঘ বললে হবে না। আপনি বলছেন চিদ্রূপেণ পরি, এরকম বলছেন, ঠিক আছে? তো সেরকম বললে হবে না। আরেকবার বলছি, চিদ্রূপেণ পরিব্যাপ্তম
चिद्रूपेण परिव्याप्तम् त्रैलोक्यं सचराचरम् त्रैलोक्यं सचराचरम् तत्पदं दर्शितं येन तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। একদম। আচ্ছা, অর্পিতা ম্যাডাম অন করুন। অর্পিতা ম্যাডাম হ্যাঁ, বলুন প্রথম থেকে একদম 5 নম্বর পর্যন্ত পরপর। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरा गुरुरेव परं ब्रह्म गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानान्तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। तावजङ्गं व्याख्यां सावरं व्याप्तं येन कृष्णं चराचरम् पददर्शितेन तस्मै श्रीगुरवे नमः। তারপর চিদ্রূপেণ চিদ্রূপেণ পরিব্যাপ্তং সচরাচরম। হ্যাঁ, ত্রৈলোক্যম সচরাচরম চিদ্রূপেণ পরিব্যাপ্তং সচরাচরম পদং দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। আচ্ছা, প্রথমে ম্যাডাম বলুন 5টা পরপর, ফ্লুয়েন্টলি বলতে হবে, হ্যাঁ, পরপর কেটে গেলে হবে না, বলুন। অর্পিতা ম্যাডাম মিউট করে দিন। বলুন। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এখানটা ভুল হলো, তস্मै এখানটা একটু শ্রী, হ্যাঁ তস্मै শ্রীটা দীর্ঘ, তস্मै শ্রী গুরবে নমঃ। বলুন। তস্मै শ্রী তস্मै গুরবে তস্मै সকাল তস্मै তস্मै শ্রী গুরবে নমঃ। এইখানটা হচ্ছে না স্যার। ঠিকই আছে, তারপর বলুন, আস্তে আস্তে ঠিক হবে ওটা। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। তস্मै শ্রী, শ্রীটাকে টানুন, হ্যাঁ, তস্मै শ্রীগুরবে নমঃ। এবার দেখুন ঠিকঠাক হলো, তারপর বলুন। अज्ञानतिमिरान्धस्य ज्ञानशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। তারপর स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरं
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। 5 নম্বর चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्य হলো না, ত্রৈলোক্যম, ত্রৈ ঐকার, লো ত্রৈ ওকার দুটোই দীর্ঘ। त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। একদম ঠিক। আচ্ছা, আমরা আরেকটু পড়ি, তারপর একসঙ্গে আমি এটুকুর অর্থ বলে নিই আগে। হ্যাঁ, দেখুন ভালো করে দেখুন সবাই। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেবঃ মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথম যে শ্লোক, সেটার অর্থ কি? গুরুকেই ব্রহ্মার সঙ্গে তুলনা করা হচ্ছে। গুরুই ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর দেব, গুরুই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ, সেই শ্রী গুরুকে আমি প্রণাম করি। এরপর অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এটার অর্থ কি? অখণ্ড মণ্ডলাকারম মানে এই অখণ্ড মণ্ডল মানে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আকারে, ব্যাপ্তম येन চরাচরম এই সমস্ত চর অচর সংসারকে ব্যপ্ত করে যিনি আছেন, তৎপদম দর্শিতম येन সেই ব্রহ্মপদকে দেখিয়েছেন যিনি, যার দ্বারা সেই ব্রহ্মপদ দেখানো হয়েছে, তস্मै শ্রী গুরবে নমঃ, সেই শ্রী গুরুকে আমি প্রণাম করি। 3 নম্বর অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এখানে শলাকা মানে হচ্ছে কাঠি বা একটা লাঠি, এরকম বোঝানো হয় শলাকা। হ্যাঁ, তাহলে অজ্ঞান তিমিরান্ধস্য মানে তিমির অন্ধকার। তিমির অন্ধকার মানে ঘোর অন্ধকার। সেটা কিরকম? অজ্ঞান রূপ ঘোর অন্ধকার। সেই অজ্ঞান রূপ ঘোর অন্ধকারের যে চক্ষু, সেই অন্ধকারের মধ্যে যে চোখ রয়েছে, সেটা উন্মীলিতম মানে খোলা হয়েছে। কার দ্বারা? জ্ঞানাঞ্জন শলাকয়া মানে জ্ঞান রূপ লাঠির দ্বারা। মানে জ্ঞান রূপ লাঠির দ্বারা অজ্ঞান রূপ অন্ধকারকে নিমজ্জিত করে চক্ষু খোলা হয়েছে, চোখ মেলে জ্ঞানকে দেখিয়েছেন ইয়েন, যার দ্বারা জ্ঞানটা দেখানো হয়েছে, তস্मै শ্রী গুরবে নমঃ, সেই শ্রী গুরুকে আমি প্রণাম করি। 3 নম্বর হলো। 4 নম্বর স্থাবরং জঙ্গমম ব্যাপ্তম येन কৃৎস্নম চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওই 2 নম্বর মন্ত্রের মতোই এটার অর্থ কি? স্থাবরম, স্থাবরম মানে হচ্ছে আমাদের এই পার্থিব লোকে, মানে আমাদের এই ভূমিতে যত কিছু আছে সবকিছু স্থাবর। বলে না, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি মানে আমার এই ভূমিতে অবস্থিত যত সম্পত্তি আছে সে স্থাবর। আর জঙ্গম মানে হলো আকাশ, স্বর্গ প্রভৃতি। ঠিক আছে, তাহলে স্থাবর মানে ভূমি এবং আকাশ, স্বর্গ প্রভৃতিতে ব্যপ্ত হয়ে রয়েছেন येन কৃৎস্নম চরাচরম, যিনি সমগ্র এই চরাচর কৃষ্ণ অংশ মানে জগৎকে ব্যক্ত করে আছেন। তৎপদম দর্শিতম, যিনি আছেন তিনি কি? তিনি আলটিমেটলি ব্রহ্ম। বেদান্তের দৃষ্টিতে সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্ম রয়েছে। তাহলে সমস্ত কিছুর মধ্যে যে ব্রহ্ম রয়েছে, সেই ব্রহ্ম পদকে যিনি দেখিয়েছেন, তস্मै শ্রী গুরবে নমঃ, সেই মানে গুরুকে আমি প্রণাম করি। 5 নম্বর কি বলছে? চিদ্রূপেণ পরিব্যাপ্তম ত্রৈলোক্যম সচরাচরম তৎপদম দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। চিদ্রূপেণ পরিব্যাপ্তম কথার অর্থ হলো চিৎ, বা চিৎ মানে হচ্ছে চৈতন্য। চৈতন্য রূপেণ পরিব্যাপ্তম মানে চারিদিকে ব্যাপ্ত হয়ে রয়েছে। তাহলে কি কিছু শ্রুতি বাক্য আছে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম সদেব সৌম্য ইদমগ্র আসিত, হ্যাঁ, সচ্চিদানন্দম ব্রহ্ম। এইসব শ্রুতি বাক্যের মাধ্যমে এই ব্রহ্মের চিদ্রূপত্ব সাধন করা হয়। চিৎ মানে হচ্ছে চৈতন্য বা জ্ঞান স্বরূপ। সেই জ্ঞান স্বরূপ, জ্ঞান রূপে সমগ্র চরাচরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। ত্রৈলোক্য মানে ত্রিলোকে এটা আছে, এটা হচ্ছে ত্রৈলোক্য মানে স্বর্গ মর্ত পাতাল সমগ্র স্থান জুড়ে যিনি আছেন, সেই ত্রৈলোক্য যে সচরাচর যে
ব্রহ্মপদ, সেই পদটা যিনি দেখিয়েছেন, দর্শিতম ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ, সেই শ্রী গুরুকে আমি প্রণাম করি। এই হয়ে গেল 6 নাম্বার। এরপর আমরা যাই রাজদীপ বাবুর কাছে। রাজদীপ বাবু অন করুন। রাজদীপ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন অর্থটা? হ্যাঁ স্যার। আমরা 6 নম্বরের শ্লোকে যাই। দেখুন 6 নম্বর শ্লোক, সর্বশ্রুতি শিরোরত্ন। বলুন। সর্বশ্রুতি সর্বশ্রুতি শির সর্বশ্রুতি শিররত্ন। সর্বশ্রুতি শিরোরত্ন। আবার সর্বশ্রুতি শিররত্ন। সমুদ্ভাসিতমূর্তয়ে। সমুদ্ভাসিতমূর্তয়ে। সর্বশ্রুতি শিরোরত্ন সমুদ্ভাসিতমূর্তয়ে। সর্বশ্রুতি শিররত্ন সমুদ্ভাসিতমূর্তয়ে। বেদান্তাম্বুজসূর্যায়। বেদান্তম্বুজসূর্যায়। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রীগুরবে নমঃ। পুরোটা বলছি। সর্বশ্রুতি শিরোরত্ন সমুদ্ভাসিতমূর্তয়ে বেদান্তাম্বুজসূর্যায় তস্मै শ্রী গুরবে নমঃ। বলুন। সর্বশ্রুতি শিরোরত্ন সমুদ্ভাসিতমূর্তয়ে বেদান্তম্বুজসূর্যায় তস্मै শ্রীগুরবে নমঃ। একদম। আচ্ছা, শৌর্য বাবু অন করুন। Yes, sir. 7 নম্বর, চৈতন্যম শাশ্বতম শান্তম। Chaitanyam Shashvatam Shantam व्योमातीतं निरञ्जनम्। Vyomatitam Niranjanam बिन्दुनादकलातीतः। Vindunadakalatita बिन्दुनादकलातीतः। Vindunadakalatita তিতহ। হ্যাঁ, তয়ের পরে একটা বিসর্গ আছে, ওই জন্য তহ বলা হচ্ছে। তস্মৈ আর তিত, এই দুটো তয়ের মাঝখানে দেখুন একটা সকার রয়েছে, ওই Yes, sir. বিসর্গটাই ওখানে রূপান্তরিত হয়ে সকার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা, সেই স্যার। বিসর্গটা মানে উচ্চারণ করব। আর একবার বলি, বিন্দুনাদ কলাতীতঃ Vindunadakalatiতः তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। ঠিক আছে, পুরো শ্লোকটা বলি একবার। চৈতন্যম শাশ্বতম শান্তম व्योमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतः तस्मै श्रीगुरवे नमः। চৈতন্যম শাশ্বতম শান্তম व्योमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतः तस्मै श्रीगुरवे नमः। একদম। আচ্ছা, সুরেখা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। তারপর 8 নম্বরটা, হুম। জ্ঞানশক্তি সমারূঢ়ः। জ্ঞানশক্তি সমারূঢ়ः তত্ত্বমালা বিভূষিতः। তত্ত্বমালা বিভূষিতः। জ্ঞানশক্তি সমারূঢ়ः তত্ত্বমালা বিভূষিতः। জ্ঞানশক্তি সমারূঢ়ः তত্ত্বমালা বিভূষিতः। ভুক্তিমুক্তিপ্রদাতা চ।
भुक्तिमुक्तिप्रदाता भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। ज्ञानशक्तिसमारूढः तत्त्वमालाविभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। ज्ञानशक्तिसमारूढः तत्त्वमालाविभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। একদম পুরো শ্লোকটা আমি বলছি একবার। জ্ঞানশক্তি, এখানটায় কি করবেন, আমি একসঙ্গে বলে দেবো। হ্যাঁ, সমারূঢ় তত্ত্ব একসঙ্গে বলে দেবো, ঠিক আছে? জ্ঞানশক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিতः ভুক্তিমুক্তিপ্রদাতা চ তস্मै শ্রীগুরবে নমঃ। বলুন। ज्ञानशक्तिसमारूढस्तत्त्वमालाविभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। অসাধারণ, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আচ্ছা, স্যার। আমরা নেক্সট যাই অর্পিতা ম্যাডামের কাছে। হুম 9 নাম্বারটা। আচ্ছা, 9 নাম্বার। অনেক জন্ম সম্প্রাপ্ত অনেক জন্ম প্রাপ্ত কর্মেন্ধনবিদাহিনে কর্মে ধরিদাহিনে। অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন্ধনবিদাহিনে। অনেক জন্ম প্রাপ্ত, তো একসাথে বলবো কর্ম, এটাকে একসাথে বলবো। একদম একদম একদম। অনেক জন্ম প্রাপ্ত কর্ম ধন বিদাহিনে। কর্মেন্ধনবিদাহিনে। আরো আস্তে আস্তে বলুন, তাহলে সুন্দর লাগবে শুনতে। বলুন এখন। অনেক জন্ম প্রাপ্ত অনেক জন্ম প্রাপ্ত কর্ম ধন বিদাহিনে। আত্মজ্ঞানাগ্নিদানেন আত্মজ্ঞানাগ্নিদানেন তস্मै শ্রীগুরবে নমঃ। আত্মজ্ঞানাগ্নিদানেন তস্मै শ্রীগুরবে নমঃ। আর একবার বলবো পুরোটা? আমি বলছি একবার, তারপরে শুনে বলুন পুরোটা। অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন্ধনবিদাহিনে আত্মজ্ঞানাগ্নিদানেন তস্मै শ্রীগুরবে নমঃ। অনেক জন্ম প্রাপ্ত কর্মেন্ধনবিদাহিনে আত্মজ্ঞানাগ্নিদানেন তস্मै শ্রীগুরবে নমঃ। ঠিক হয়েছে। আচ্ছা, এরপর মৌমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আমরা 10 নম্বরটা বলি। শোষণম ভবসিন্ধোশ্চ শোষণং ভবসিন্ধুশ্চ। আরেকবার। শোষণং ভবসিন্ধুশ্চ। এখানটা একটু খেয়াল করুন, 3টে সকার রয়েছে, একটা তালব্য স, তারপর মূর্ধন্য স, আর ভব সিন্ধু এখানে দন্ত স, তারপর আবার তালব্য স। ঠিক আছে, সকারগুলো ঠিকঠাক করে বলতে হবে। শো তালব্য স, মূর্ধন্য স, স, শো স। ঠিক আছে। শোষণম ভবসিন্ধোশ্চ। শোষণং ভবসিন্ধুশ্চ।
शोषणं भवसिन्धोश्च शोषणं भवसिन्धुश्च प्रापणं सारसम्पदः। प्रापणं सारसम्पदः আবার प्रापणं सारसम्पदः সারসম্পদ নয়, কি হবে বলুন ভুলটা? सारसम्पद হুম, সম্পদহই হবে কিন্তু সারও নয়, সার আকার। सार आकार आकारটা কি সারও স্যার? আছে তো, সারসম্পদः। सारसम्पद प्रापणं सारसम्पदः। प्रापणं सारसम्पदः यस्य पादोदकं सम्यक् यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः আবার तस्मै श्रीगुरवे नमः শোষণং ভবসিন্ধোশ্চ প্রাপণম, পুরোটা বলছি আমি, হ্যাঁ। শোষণং ভবসিন্ধোশ্চ প্রাপণম সারসম্পদঃ यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः। বলুন। शोषणं भवसिन्धुश्च प्रापणं सारसम्पदः সারসম্পদ হয়ে যাচ্ছে, আকারটা দীর্ঘ। सारसम्पदः प्रापणं सारसम्पदः না, আপনি আকারটাকে দীর্ঘ বলছেন না, আপনি সারও একসঙ্গে বলছেন। सारसम्पदः ঠিক, এটাই বলতে হবে। আবার বলুন। शोषणं भवसिन्धुश्च प्रापणं सारसम्पदः গুড। यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः আবার বলুন প্রথম থেকে, শোষণম থেকে। স্যার এক সেকেন্ড, মিনিমাইজ হয়ে গেছে। এক সেকেন্ড স্যার, মিনিমাইজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শোষণং ভবসিন্ধুশ্চ প্রাপণং সারসম্পদঃ यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः একদম ঠিক আছে। আচ্ছা রাজদীপ বাবু বলুন, 6 নম্বর থেকে বলুন পরপর, দেখে দেখে বলুন। স্যার আরেকবার বলুন। 6 নম্বর থেকে 10 নম্বর শ্লোক পরপর বলুন একসঙ্গে। ঠিক আছে। বেদান্তম ভুজ সূর্যায়। কোথা থেকে বলছি? 6 নম্বরের শুরু তো সর্বশ্রুতি থেকে, সর্বশ্রুতি থেকে 6 নম্বর শুরু হচ্ছে। হ্যাঁ বলুন আবার। সর্বশ্রুতি বলুন। সর্বশ্রুতি শিররত্ন সমুদ্ভাসিতমূর্তয়ে বেদান্तं ভুজসূর্যায় তস্मै শ্রীগুরবে নমঃ। চৈতন্যं শাশ্বतं শান্तं ব্যামাতীतं নিরঞ্জনম বিন্দুনাদকলাতীতः তস্मै শ্রীগুরবে নমঃ। জ্ঞানশক্তিসমারূঢ়ः তত্ত্বমালাভিভূষিতः भक्तिमुक्तिभुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। अनेकजन्मसम्प्राप्त कर्मेन्धनविदाहिने
आत्मा आत्मज्ञानाग्निदा আত্মজ্ঞান কোথায় আছে? জ্ঞান, আত্মজ্ঞানাগ্নিদানেন। বলুন আবার। आत्मज्ञानेऽग्निदानेन तस्मै श्रीगुरवे नमः। सिन्धुश्च प्रापणं सारसम्पदः यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः। একদম। আচ্ছা, তারপর শৌর্য বাবু বলুন 6 থেকে 10 অব্দি পরপর। হ্যাঁ স্যার। सर्वश्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्तम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं व्योमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतः तस्मै श्रीगुरवे नमः। ज्ञानशक्तिसमारूढः सततत्त्वमालाविभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। अनेकजन्मसमाप्राप्त अनेकजन्मसम्प्राप्त कर्मेन्धनविदाहिने आत्मज्ञानाग्निदानेन तस्मै श्रीगुरवे नमः। शोषणं भवसिन्धोश्च प्रापनं सारसम्पदः यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः। একদম। তারপর সুরেখা ম্যাডাম বলে দিন। হ্যাঁ স্যার। বলুন। सर्वश्रुति शिरोरत्न समुद्भासितमूर्तये। এখানে একটু ভুল হয়ে গেল আপনার। সর্বশ্রুতি দীর্ঘ বললেন, আবার হচ্ছে ভাসিত মূর্তয়ে এরকম বললেন। ভাসিত মূর্তয়ে কিছু একটা ওখানটায় দীর্ঘ বললেন। আবার বলুন প্রথম লাইনটা। सर्वश्रुति शिरोरत्न समुद्भासितमूर्तये। এই তো সমুদ্ভাসিত বলছেন, সমুদ্ভাসিত হবে কি সমুদ্ভাসিত মূর্তয়ে এরকম বলতে হবে, তাই তো? বলুন আবার। सर्वश्रुति शिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्तम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं व्योमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतः तस्मै श्रीगुरवे नमः। ज्ञानशक्तिसमारूढस्तत्त्वमालाविभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। अनेकजन्मसम्प्राप्त कर्मेन्धनविदाहिने। এই লাইনটা একবার দেখুন। অনেক, এখানটা ক অনেকক্ষণ বলছেন, তারপর কর্মেন ধনা অকার অনেকক্ষণ বলছেন। অকারগুলো অনেকক্ষণ বলার দরকার নেই, অকার বলে সঙ্গে সঙ্গে পরেরটা বলবেন। হ্যাঁ, অনেক জন্ম এরকম, আবার কর্মেন ধনবিদা একসঙ্গে। হ্যাঁ, আবার বলুন। अनेकजन्मसम्प्राप्त कर्मेन्धनविदाहिने आत्मज्ञानग्निदानेन तस्मै श्रीगुरवे नमः। शोषणं भवसिन्धोश्च प्रापणं सारसम्पदः यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः। একদম। আচ্ছা, এর অর্থগুলো আমরা একবার দেখে নিই সাধারণভাবে। কি আছে? সর্বশ্রুতি শিরোরত্ন সমুদ্ভাসিতমূর্তয়ে বেদান্তাম্বুজসূর্যায় তস্मै শ্রীগুরবে নমঃ। এটা আছে, তাই তো? প্রথম 6 নম্বর। এর অর্থ কি?
সর্বশ্রুতি শিরোরত্ন, মানে কি সমস্ত শ্রুতিদের মধ্যে, মানে বেদদের মধ্যে, শিরোরত্ন মানে শির, শির মানে হচ্ছে মাথা, সেখানে যে রত্ন থাকে, তাহলে মাথায় রত্ন থাকলে সেই মাথাটা চকচক করে, সেই রকম সর্বশ্রুতি শিরোরত্ন সমুদ্ভাসিত, সেরকম সমুদ্ভাসিত মানে উদ্ভাসিত হওয়া, সেই রকম যে মূর্তি, সেই মূর্তিটা কি মূর্তি? বেদান্ত রূপ, মানে মূর্তিটা হচ্ছে সূর্য রূপ। সেই সূর্যটা কিরকম সূর্য? যেটা বেদান্তাম্বুজ, মানে হচ্ছে বেদান্ত রূপ অম্বুজ, অম্বুজের কথার অর্থ হলো পদ্ম, ঠিক আছে? তাহলে বেদান্ত রূপ পদ্মটা ফোটায় যে সূর্য, সেই রকম সূর্য হলো ব্রহ্ম, সেই ব্রহ্মকেই এখানে গুরুর সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? তস্मै শ্রী গুরবে নমঃ, সেই রকম ব্রহ্মকে আমি প্রণাম করি। এই হলো 6 নম্বরটার অর্থ। 7 নম্বর কি? চৈতন্যম শাশ্বতম শান্তম व्योमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतः তস্मै শ্রী গুরবে নমঃ। কি বলছে এটা? চৈতন্যম, চৈতন্য মানে একটু আগে বললাম চিৎ স্বরূপম। শাশ্বতম মানে কি? শাশ্বতম মানে হচ্ছে যে এখন যে অবস্থায় আছে আজ থেকে 50,000 বছর আগেও সেই একই অবস্থায় থাকবে, সেটা হলো শাশ্বত। হ্যাঁ, মানে রূপান্তর হয় না যার। তাহলে চৈতন্যম শাশ্বতম শান্তম, শান্তম মানে হচ্ছে শান্ত থাকে, শান্ত মূর্তি। ব্যোমাতীতম, ব্যোম মানে আকাশ, আকাশেরও অতীত, আকাশ তো সব জায়গায় থাকে, তারও অতীত মানে সেখানেও সেটা অবস্থিত নয়। নিরঞ্জনম মানে অঞ্জন কথার অর্থ হচ্ছে কালিমা, নিরঞ্জনম মানে কোনো কলঙ্ক যুক্ত নয়। তারপর কি? বিন্দু নাদ কলাতীতঃ, মানে বিন্দু নাদ কলা প্রভৃতির অতীত, মানে কি আমাদের সমস্ত কিছুর মধ্যে থেকেও কিছুর মধ্যে নেই। বিন্দু মানে হচ্ছে সংখ্যার কথা বলা হচ্ছে হয়তো, নাদও মানে হচ্ছে শব্দ, কলা মানে হচ্ছে চতুষ্ষষ্টি কলা, হ্যাঁ 64টা কলা হয়, সেই সমস্ত কিছুর অতীত, মানে অত সহজে যাকে পাওয়া যায় না এরকম, হ্যাঁ সমস্ত কিছুর অতীত সেই যে ব্রহ্মস্বরূপ, সেই ব্রহ্মস্বরূপ তস্मै শ্রী গুরবে, আমি সেই গুরুদেবকে প্রণাম করি। তারপর 8 নম্বর কি বলছে? ज्ञानशक्तिसमारूढः तत्त्वमाला विभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै শ্রীগুরবে নমঃ। কি বললো? জ্ঞান শক্তি সমারূঢ়, অর্থাৎ যিনি জ্ঞানরূপ শক্তিতে আরূঢ় করে, আরোহণ করে আছে, হ্যাঁ জ্ঞানরূপ শক্তিতে আরোহণ করে আছেন। তারপর কি? তত্ত্বমালা বিভূষিতः, মানে সে একটা মালা পরে রয়েছে, মালা বিভূষিত হচ্ছে তার গলায়, যে মালাটা কিনা তত্ত্ব স্বরূপ, মানে তত্ত্ব ব্রহ্মরূপ তত্ত্ব বা সনাতন সম্প্রদায়ের যে তত্ত্ব, সেই তত্ত্ব স্বরূপ একটা মালা তিনি পরে আছেন। আবার কি? তিনি হলেন ভুক্তি মুক্তি প্রদাতা, মানে হচ্ছে তিনি ভুক্তি মানে ভোগ, মুক্তি মানে মোক্ষ, মানে ভোগ মোক্ষ সমস্ত কিছুই তিনিই দিচ্ছেন। সেই রকম তস্मै শ্রী গুরবে নমঃ, সেই রকম গুরুদেবকে আমি প্রণাম করি। এই হলো অর্থ। তারপর কি আছে? অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন্ধন বিদাহিনে আত্মজ্ঞানাগ্নিদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। কি বলছে এটা? অনেক জন্ম সম্প্রাপ্ত, মানে অনেক জন্মতে প্রাপ্ত হয়েছে, অনেক জন্মের পর প্রাপ্ত হয়েছে, যে কর্মেন্ধন বিদাহিনে, মানে অনেক জন্ম ধরে আমি কর্ম করে যাচ্ছি, সংসারে আসছি, জন্মগ্রহণ করছি, মৃত্যুবরণ করছি, হ্যাঁ এই যে আসা যাওয়ারূপ কর্ম, এই কর্মরূপ ইন্ধন, ইন্ধন মানে হচ্ছে আগুন, এই কর্মরূপ আগুনে আমরা এতদিন ধরে জ্বলছি, সেই আগুনটা বিদাহীনে মানে দূর করা, সেই আগুনটা নাশ করা, সেই আগুনটা নিভিয়ে দেওয়া, হ্যাঁ কর্মরূপ যে অগ্নি, সেই আগুনটাকে নিভিয়ে দেওয়া কাজটা যিনি করছেন, তিনি কিভাবে কাজটা করছেন? আত্মজ্ঞানাগ্নিদানেন, মানে আত্মজ্ঞান বা মোক্ষ প্রদান করে। সেই রকম তস্मै শ্রী গুরবে নমঃ, মানে সেই রকম শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি। তারপর 10 নম্বর, শোষণম ভবসিন্ধোশ্চ প্রাপণম সার সম্পদঃ यस्य পাদোদকম সম্যক তস্मै শ্রী গুরবে নমঃ। এখানে কি বললাম?
শোষণম ভবসিন্ধোশ্চ, মানে ভবসিন্ধু, ভবরূপ মানে সংসার রূপ যে সিন্ধু, যেটা সেই সংসার রূপ সিন্ধুকে শোষণ করছে, মানে সংসারকে ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরিয়ে নিচ্ছে। প্রাপণম সার সম্পদঃ, মানে সার রূপ যে সম্পদ, মানে সংসারের সার রূপ সম্পদ কি, সংসারের যে নিকৃষ্ট সম্পদ তিনি হলেন ব্রহ্ম, সেটাকে প্রাপণ করায়, মানে ব্রহ্মটাকে আমাদেরকে পাওয়ায়, আমাদের উদ্দেশ্যে প্রদান করে। यस्य পাদোদকম সম্যক, হ্যাঁ, यस्य সম্যক পাদোদকম ভবতি, মানে যার পদধূলি বা পাদ উদক মানে হচ্ছে পায়ের যে জল, অমৃত ধারা, সেই পাদোদকম সম্যক মানে যার সুন্দর, সেই তস্मै শ্রী গুরবে নমঃ, সেই রকম শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি। এই হলো 6 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত অর্থ। হ্যাঁ, এবার আমরা 11 নম্বরে যাই। আচ্ছা, প্রথম থেকে আবার অর্পিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হুম, অর্থগুলো বুঝতে পারছেন তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হুম, খুব কঠিন কিছু নয় এটা। হ্যাঁ, হুম, এর পরের ক্লাস থেকে আমরা আরেকটা করে ছন্দ ধরবো, একটা কঠিন ছন্দ ধরবো। হ্যাঁ, চলো। ঠিক আছে। 11 নম্বর, নাগুরোরধিকং তত্ত্বম, বলুন। নগুরোরধিকং তথ্যং, আবার নগরোরধিকং তত্ত্বম নয়, তত্ত্বম। হ্যাঁ, তয় বয় রয়েছে এটা, তত্ত্বম। নগুরোরধিকং তথ্যং, হুম, আবার নাগুরোরধিকং, আচ্ছা ভুল হলো, নাগুরোরধিকং তপঃ, নগরোরধিকং তপঃ, নাগুরোরধিকং তত্ত্বং, নাগুরোরধিকং তপঃ। নগুরোরধিকং তথ্যং, নগুরো নগুরোরধিকং তথ্যং, নগুরোরধিকং তপঃ। হুম এটা কে জানলো স্যার? আমার হুম, বলুন আবার। এটা মনে হয় গেল, আরেকবার বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন। নগুরোরধিকং তথ্যং, নগুরোরধিকং তপঃ। একদম ঠিক আছে। তারপর তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি, তত্ত্বজ্ঞান পরং নাস্তি, তস্मै শ্রী গুরবে নমঃ। হুম, পুরোটা বলি আমি। নাগুরোরধিকং তত্ত্বম, নাগুরোরধিকং তপঃ, তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি, তস্मै শ্রী গুরবে নমঃ। নগুরোরধিকং সত্যম, নগুরোরধিকং তপঃ, তত্ত্বজ্ঞানপরং নাস্তি, তস্मै শ্রী গুরবে নমঃ। হুম, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর হয়ে গেল, এবার 12 নম্বর। দীপেশ, ভাস্বতী ম্যাডাম অন করুন। ভাস্বতী বাগচি। আচ্ছা, মৌমিতা বাগচি অন করুন। কি করছি? হ্যাঁ, হ্যাঁ ঠিক স্যার, আছে ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম, আমরা আমি 22 বলবো। নম্বর, হ্যাঁ 12 নম্বরটা আমি বলি, আপনি শুনে বলুন। হুম, মন্নাথ শ্রী জগন্নাথ, মন্নাথ শ্রী জগন্নাথ, মন্নাথ শ্রী জগন্নাথ, মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগদ্গুরুঃ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদ্গুরু শ্রী জগদ্গুরুঃ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূতাত্মা, মদাত্মা সর্বভূতাত্মা,
तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। আচ্ছা, পুরোটা আমি একবার বলি। আমি একবার প্রথম থেকে বলবো। আমি একবার বলি, শুনে বলুন। হুম। मन्नाथ श्री जगन्नाथो मद्गुरु श्री जगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ঠিক আছে। আচ্ছা, মৌমিতা ম্যাডাম অন করুন। মৌমিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, প্রথমা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 13 নম্বরটা আমরা পড়ি একবার। গুরুরাদিরনাদিশ্চ গুরুরাদিরনাদিশ্চ আবার গুরুরাদিরনাদিশ্চ গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম গুরুঃ পরমদৈবতম গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম গুরোঃ পরতরম নাস্তি গুরুঃ পরতরম নাস্তি গুরু। আর বলুন স্যার। ওই ওকারের পরে যে বিসর্গ রয়েছে ওটা উপধ্মানীয় বলুন। হয় হলন্ত। হ্যাঁ, গুরোঃ পরতরম নাস্তি গুরুঃ পরতরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। পুরোটা বলি আমি। গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম গুরোঃ পরতরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম গুরুঃ পরতরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। লাস্টে শ্রী গুরবে কেন বলে দিলেন? শ্রী গুরবে দীর্ঘ। তস্मै শ্রী গুরবে নমঃ। লাস্ট লাইনটা আবার বলুন। গুরুঃ পরতরম গুরুঃ পরতরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। একদম। আচ্ছা, 3 লাইন একসঙ্গে বলুন দেখি 11 থেকে। বলুন। না গুরোর অধিকম, এখান থেকে। ন গুরোরধিকং তত্ত্বং ন গুরোধিকং তপঃ ন গুরোধিকং তপঃ ন গুরোরধিকং তপঃ ন গুরোরধিকং তপঃ জ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। তারপর মন্নাথ শ্রী জগন্নাথো মদ্গুরু শ্রী জগদ্গুরুঃ জগদ্গুরুঃ
मद्गुरु श्री जगद्गुरु मद्गुरु श्री जगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुराधि गुरुराधि गुरुरादिरनादिश्च गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतं गुरोः परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। আচ্ছা, নেক্সট রাজদীপ বাবু বলুন পুরোটা 11 থেকে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। ন গুরোরধিকং তত্ত্বং ন গুরোরধিকং তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। यन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। 13 নম্বর गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतं गुरुः परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। ঠিক আছে। আচ্ছা, এটা আমি কেন পড়ালাম, কারণ এর পরের 14 নম্বরটা একটু অন্য সুর হবে। ঠিক আছে, ওই সুরটা আপনারা জানেন, অলরেডি পড়েছেন। তারপর কি আছেন? সৌর্য দীপ্ত বাবু অন করুন। Yes, sir. এর পরেরটা একটু অন্য সুর আছে। ঠিক আছে, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম। কে বলতে পারবে এটা কোন ছন্দ আছে? ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिम्। এটা কোন ছন্দে আছে বলতে পারবেন? না স্যার, পারবো না। আমি পড়িয়েছি আগে, তো বলতে পারবেন? আর কিছু বলে বলুন। একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। শ্রদ্ধরাই তো, শ্রদ্ধরাহিম আমরা পেয়েছিলাম না? কেবলম জ্ঞানমূর্তিম, এরকম হচ্ছে, তাই তো? ঠিক আছে, আবার একবার বলি আমি। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম। বলুন। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिम्। ব্রহ্মা আকারটাকে টানতে হবে, আবার বলুন। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिम्। द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम्। द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम्। एकन्नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतम्। एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतम्। साक्षी হয়ে গেল, সাক্ষীভূতম। साक्षिभूतम्। আবার एकम एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतम्। साक्षी আবার হয়ে গেল सर्वधी साक्षीभूतम। एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतम्। भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तन्नमामि।
भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। भावातीतं तय दीर्घ, হ্যাঁ, भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। भावातीतं त्रिगुणरहितं भावातीतं বলছেন আপনি, ईतं তয় দীর্ঘ ইকার, ভাবাতীতম, হ্যাঁ, ভাবাতীতম এরকম বলুন আবার। भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। পুরোটা বলছি আমি। ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলং জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম एकं नित्यं विमलमचलं तद्वति साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। বলুন। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। বলুন 11 থেকে বলুন আপনি, বা গুরু থেকে। স্যার 11 থেকে বলুন। না গুড়োরধিকম তত্ত্বম। বলো না, আবার বলুন। স্যার একটু আরেকবার বলে দেবেন স্যার? হ্যাঁ নিশ্চয়ই। না গুরোরাধিকং তত্ত্বম না গুরোরাধিকং তপঃ। বলুন। না গুড়োরধিকম তত্ত্বম না গুড়োরধিকম। দেখুন কি করছেন আপনি, বলছেন না গুরু, ন অনেকক্ষণ টানছেন, সেটা তো করলে হবে স্যার না। আপনার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা প্রথম ম্যাডাম, তাহলে আপনার একটু নেটের কোনো সমস্যা হয়েছে। সৌরযুক্ত হবে। হ্যাঁ স্যার। দেখুন ওখানে নকে আপনি টানছেন, সেরকম টানলে হবে না। ন যেহেতু এখানে হ্রস্ব রয়েছে, হ্যাঁ, তাহলে নয়ের পরে অনেকক্ষণ বলে তারপর গয় হ্রস্ব উকার বলবো, এটা করলে ভুল। একসঙ্গে দুটোই বলতে হবে। হ্যাঁ, নগুরো রাধিকং তত্ত্বম নগুরো রাধিকং তপঃ। বলুন। না গুড়োরধিকম তত্ত্বম না গুড়োরধিকম তপঃ। এবার এবার কি ভুল করলেন, এবার রয় ওকারটাকে আপনি টানলেন না, নগুরো ওকারটাকে টানতে হবে। হ্যাঁ, আবার না গুড়োরধিকম তত্ত্বম না গুড়োরধিকম তপঃ। একদম। তারপর তত্ত্বজ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। তারপর মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরুঃ শ্রী জগদ্গুরুঃ মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুড়াদিরানা হলো না, গুরুরাদিরনাদিশ্চ গুরুরাদি, ঠিক আছে বলুন। গুড়োরাদিরনাদিশ্চ রাদি করে দীর্ঘ বললে হবে না, হ্রস্ব ইকার রয়েছে, তাহলে কিরকম বলতে হবে? গুরুরাদিরনাদিশ্চ গুড়োরাদিরনাদিশ্চ গুড়ঃ পরমদৈবতম গুড়ঃ পরত্তরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। বললেন গুরুহু পরম দৈবতম বললেন, আবার এখানে গুরুহু পরতরম নাস্তি বললেন। যখনই দেখবেন বিসর্গের পরে ফকার রয়েছে, তখন বিসর্গটাকে ফকার বলবেন। গুরু পরতরম গুরু পরম দৈবতম, ঠিক আছে? হলন্ত ফকার যেমন উচ্চারণ হয় সেরকম বলতে হবে, গুরু গুরু এরকম, ঠিক আছে? আবার বলি আমি, গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম
गुरोः परतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। বলুন। गुरुरादिरणादिश्च गुरुः परमदैवतं गुणोपरतरं नास्ति। কথা বললেন না যে গুরোः परतरं नास्ति, বলুন আবার। गुरोपरतरं नास्ति। ব্যাপারটা শোনা যাচ্ছে না, আপনি আগে ওকারটাকে টানবেন, গুরো ওকারটাকে টানবেন, তারপর ফ, গুরো, তারপর প, পরতরম, বুঝা গেল? আবার বলুন। गुरोपरतरं नास्ति। ব্যাপারটা শোনাই যাচ্ছে না, আবার বলুন। गुरोः परतरं গুরোহ नास्ति। কেন বলছেন? আমি আবার বলছি, ভালোভাবে শুনুন। হ্যাঁ, গুরো প, এরকম বলুন দেখি, গুরো প। गुरोत ত কোথায় আছে? প, গুরো প। गुणोपरतरं আচ্ছা, नास्ति। আপনি একটু দেখুন, দাঁড়ান দেখুন। আপনি হয়তো বুঝতে পারছেন না ব্যাপারটা আমি কি বলতে চাইছি। আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? हाँ सर। বলুন। गुणोपरतरं नास्ति। বানান করে বলুন, বানান করে বলুন আমি কি বলতে চাইছি সেটা। বুঝতে পারছি না এই জায়গাটা। আমি বুঝতে পেরেছি। দেখুন এরকম আছে এখানটা, গুরু, তারপর বিসর্গ রয়েছে, তারপর পরতরম এরকম রয়েছে। আগের লাইনে কি আছে? গুরু পরম দৈবতম এরকম রয়েছে, তাই তো? হুম এবার দেখুন এখানে কি আছে, এই যে বিসর্গটা রয়েছে, যখনই দেখবেন বিসর্গের পরে পকার রয়েছে, এখানে বিসর্গের পরে পকার, এখানে বিসর্গের পরে পকার রয়েছে, ঠিক? তাহলে যখনই দেখবেন এরকম বিসর্গের পরে একটা পকার রয়েছে, বিসর্গটা তখন ডিলিট করে ওখানে ভাববেন যে পকার রয়েছে, হয় হলন্ত। এখানেও সেম, বিসর্গটা ডিলিট করে আপনি ভাববেন এখানে হয় হলন্ত রয়েছে। তাহলে উচ্চারণ কি হবে বলুন? গুরু পরতরম, গুরু পরম দৈবতম, বলুন দেখি। गुणोपरतरं गुरोपरं दैवतं। ফকারটা শোনা যাচ্ছে না, ফকারটা শোনা যাবে, ফ, ফ, গুরু। गुणोपरतर আমরা परतरं। বলি না মানে অনেকক্ষণ রোদের থেকে আসবে, উফ কি রোদ, ওই ফ, উফ, ফকারটা, ঠিক আছে? গুরু পরম দৈবতম, বলুন আবার। गुरुः परमदैवतं আবার गुरुः परतरं गुरुः হুম, परदैवतं। একদম, এইবার ঠিক হচ্ছে। বুঝতে পেরেছেন তো তাহলে কেমন হচ্ছে? হ্যাঁ স্যার, এবার পেরেছি। হুম, गुणोपरतरं नास्ति तस्मै गुणोपरतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। তারপর ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं দ্বন্দ্বাতীতম, ईतम तय दीर्घ इकार, द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतम् अवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। আচ্ছা এর অর্থটা আমরা একবার ঠিক করে দেখি। 11 নম্বর কি আছে? আচ্ছা আপনি লিখুন। নগুরোরধিকং তত্ত্বম, মানে হচ্ছে গুরুর থেকে অধিক কোনো তত্ত্ব নেই। সৌরদেব আপনি মিউট করুন। হ্যাঁ স্যার। দেখুন, নগুরোরধিকং তত্ত্বম মানে কি? গুরুর থেকে অধিক কোনো তত্ত্ব নেই। গুরোহ অধিকং তত্ত্বম ন, গুরুর থেকে কোনো অধিক তত্ত্ব নেই। তারপর কি? নগুরোরধিকং তপঃ, গুরুর থেকে অধিক কোনো তপস্যা নেই। বোঝা গেল? এরপর কি? তত্ত্বজ্ঞানাৎ পরম নাস্তি, মানে তত্ত্বজ্ঞানের পরে নেই, তত্ত্বজ্ঞানের থেকে পরে আর কিছু নেই। এর মাধ্যমে কি বোঝানো হলো? মানে গুরুই হচ্ছে পরম তত্ত্ব, এটাই বলা হলো যে গুরুর থেকে বড় তত্ত্ব কিছু নেই, গুরুর থেকে অধিক তপস্যা বলে কিছু নেই, এবং
পরম তত্ত্বজ্ঞানাৎ নাস্তি, মানে তত্ত্বজ্ঞানের পরে আর কিছুই নেই। তার মানে গুরুর সম্যক রূপে জ্ঞান হয়ে গেলে তত্ত্বজ্ঞানী সম্যক রূপে হয়, এটাই বোঝাতে চাইছে এখানে। সেই রকম আমি গুরুকে প্রণাম করি, তস্मै শ্রী গুরবে নমঃ, এই হলো অর্থ। তারপর মন্নাথ শ্রী জগন্নাথ, এই শ্লোকটা অনেকে শুনেছেন। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরুঃ মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। কি বলছে এটা? মন্নাথ শ্রী জগন্নাথ মানে হচ্ছে আমার নাথ। নাথ মানে এখানে হচ্ছে স্বামী, স্বামীর কথা অর্থে নাথ, মানে মন্নাথ শ্রী জগন্নাথ, মানে আমার যে স্বামী সেই জগন্নাথ। মদ্গুরুঃ শ্রী জগদ্গুরুঃ, আমার গুরু হলেন জগৎগুরু। মদাত্মা, আমার আত্মা হলো সর্বভূত আত্মা, মানে সমস্ত জীবকুলের আত্মা। তাহলে এখানে কি করা হলো? আমার স্বামী জগন্নাথ, আমার গুরু জগৎগুরু, আমার আত্মা সর্বভূত আত্মা। সেই রকম আমি কাকে প্রণাম করি? জগৎগুরু রূপ যে গুরু, তস্मै শ্রী গুরবে নমঃ, সেই রকম গুরুকে আমি প্রণাম করি। বোঝা গেল? তারপর 13 নম্বর, এখানে কি বলছে? গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরম দৈবতম গুরোঃ পরতরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। কি হলো এটা? গুরুহু আদিহি অনাদিশ্চ, মানে আদিও গুরু অনাদিও গুরু, মানে যেখান থেকে সৃষ্টি সেখান থেকে গুরু রয়েছে, এবং অনাদি আর এক পক্ষে বলছে যে গুরু কখন থেকে এসেছেন, সেই অনাদিকাল থেকেই তিনি রয়েছেন। গুরুর আদির অনাদিশ্চ। তারপর কি? গুরু পরম দৈবতম, মানে পরম দেবতা হলেন গুরু। তারপর গুরু পরতরং নাস্তি, মানে গুরুর থেকে পরতর বা শ্রেষ্ঠতর কেউ নেই, গুরুই হচ্ছে পরম শ্রেষ্ঠ। গুরু পরতরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ, সেই রকম শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি। এরপর কি বলছে? ব্রহ্মানন্দম, মানে ব্রহ্মরূপ আনন্দ, পরম সুখদম, মানে সেই আনন্দটা পরম সুখ প্রদান করে। কেবলম জ্ঞান মূর্তিম, কেবল জ্ঞান রূপ একটাই মূর্তি তার। সে আবার কিরকম? দ্বন্দ্বাতীতম, মানে তার মধ্যে কোনো দ্বৈত কিছু নেই, দ্বন্দ্বাতীতম। এরপর কি? গগন সদৃশম, গগন সদৃশম মানে আকাশ রূপ, মানে বিশাল। তারপর কি? তত্ত্বমস্যাদি লক্ষ্যম, মানে তত্ত্বমসি এরকম কিছু মহাবাক্য রয়েছে, 4টে বেদের 4টে মহাবাক্য আছে। হ্যাঁ, তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম, এরকম করে 4টে বেদের 4টে মহাবাক্য রয়েছে। সেই মহাবাক্যগুলোর লক্ষ্য, লক্ষ্য মানে মহাবাক্যগুলো যার জন্য লেখা হয়েছে। মহাবাক্যগুলো কার জন্য? ব্রহ্মের সঙ্গে আত্মার ঐক্য বোধ করার জন্য মহাবাক্যগুলো লেখা। সেই তত্ত্বমস্যাদি লক্ষ্য হচ্ছে আমার সেই গুরু। আবার সেই গুরুটা কেমন? একম, মানে একজনই আছেন। নিত্যম, সর্বকালে আছেন। বিমলম, বিমলম মানে শুদ্ধম, বিশুদ্ধম। হ্যাঁ, মল মানে হচ্ছে অশুদ্ধ, বিমলম মানে বিগতম মলম ইয়স্মাৎ, এখান থেকে মল চলে গেছে, মানে শুদ্ধ। অচলম, হ্যাঁ নিশ্চল, শান্ত। সর্বধি সাক্ষীভূতম, ধি মানে হলো জ্ঞান, সমস্ত জ্ঞানের সাক্ষীভূত তিনি। তারপর ভাবাতীতম, মানে ভাবাতীত তিনি। ত্রিগুণরহিতম, ত্রিগুণরহিতম মানে হচ্ছে 3টে গুণ নেই। হ্যাঁ, সত্য রজস তম 3টে গুণ যার মধ্যে নেই। গুণ নেই তাহলে কি লাভ হলো? গুণ না থাকার দরুন তিনি কোনো কর্মের দ্বারা লিপ্ত হন না। সেই রকম যে আমার সদ্গুরু, সেই সদ্গুরুকে আমি প্রণাম করি, তম নমামি, তাকে আমি প্রণাম করি। এই হলো এটার অর্থ। সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, পেরেছি। আচ্ছা আচ্ছা, সুরেখা ম্যাডাম, আপনাকে তো মিস করে গেলাম, আপনি বলুন 11 থেকে লাস্ট অব্দি একবার বলে দিন, আপনাকে তো ধরা হয়নি, বলুন। न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति
तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्रीजगन्नाथो मद्गुरु श्रीजगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतम् गुरोः परतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं परम सुखदम नয়, परम सुखदम। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतम् भवातीतं ভাবাতীতম নয়, ভাবাতীতম ভয়াকার। বলুন আবার। भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। সদ্গুরুম তন নমামি, ত্বন হয়ে গেল আবার। লাস্ট লাইনটা বলুন আবার। भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। একদম ঠিক আছে। তাহলে আমি একবার পুরোটা বলি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত রেকর্ডিং থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন শুনে। ঠিক আছে। আচ্ছা। अथ श्री गुरु स्तोत्रम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। सर्वश्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं व्योमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतः तस्मै श्रीगुरवे नमः। ज्ञानशक्तिसमारूढः तत्त्वमालाविभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। अनेकजन्मसम्प्राप्त कर्मेन्धनविदाहिने आत्मज्ञानाग्निदानेन तस्मै श्रीगुरवे नमः। शोषणं भवसिन्धोश्च प्रापणं सारसम्पदः यस्य पादोदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः। न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्रीजगन्नाथो
मद्गुरुश्री जगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतम् गुरोः परतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं সদ্গুরুম তন্নমামি। ঠিক আছে, এটার রেকর্ডিং থাকবে, আপনারা সকলেই শুনবেন। ঠিক আছে, রেকর্ডিংটা শুনে প্র্যাকটিস করবেন। আমরা আগামী সপ্তাহে নতুন একটা স্তোত্র পড়ব। ঠিক আছে, এই স্তোত্রটা একবার আপনারা প্র্যাকটিস করুন। আজকে নতুন কিছু শুরু করব না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, যেহেতু স্তোত্রটা শেষ হয়ে গেছে, আমরা ছন্দের দিকটা একবার বলি, কারণ পরের ক্লাসে আমরা নতুন একটা ছন্দ পড়ব। সেহেতু নতুন একজন এসছেন, সৌরদীপ্ত বাবু, আপনি হয়তো ছন্দ ব্যাপারটা জানেন না, তো বিশেষত আপনার জন্য আমি একটু ছন্দগুলোকে একটু ক্লিয়ারলি আরেকবার দেখিয়ে দিই যে ছন্দ জিনিসটা কি। হ্যাঁ, ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিই, আমি বিস্তারভাবে যাব না, ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিই, তাহলে আপনি ওটা মনে রাখবেন। আমরা পরের ক্লাসে একটা নতুন ছন্দ পড়বো। ঠিক আছে, দাঁড়ান এক মিনিট। স্যার। বলুন রাজদীপ্ত বাবু। হ্যাঁ স্যার, বলছি ওই এই স্তোত্রটার যে শেষের দিকে আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না, আরেকবার বলুন। স্যার, হুম, স্যার বলুন। নমস্কার, আমি ভাস্বতী বাগচি বলছি। হ্যাঁ বলুন। আমার বাড়িতে গেস্ট এসছে, আমি ক্লাসটা এখন আর করব না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি লেট করতে পারেন। হ্যাঁ, শুভরাত্রি। হ্যাঁ, জয় ঠাকুর, শুভরাত্রি। জয় মা। জয় ঠাকুর। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই শেষের হ্যাঁ দিকে আজকে যে শ্লোক হলো তার শেষের দিকে শ্লোকগুলো কোন ছন্দ বললে? আচ্ছা আচ্ছা, দেখুন একটা ছন্দ আছে, সম্ভবত শ্রদ্ধরা ছন্দ, শ্রদ্ধরা কীর্তিতেয়ম শেষের দিকে আছে, তবে ওটা শ্রদ্ধরা ছন্দের আমার মনে হচ্ছে না। এক মিনিট, আমি একটু কনফার্ম হচ্ছি, এক মিনিট। ওটা শিখরিণী ছন্দ। শিখরিণী ছন্দই আমার মনে হচ্ছে এটা। শ্রদ্ধরা তো কারণ 21 অক্ষর বিশিষ্ট। হ্যাঁ সেটাই, শিখরিণী। 17 অক্ষর আছে। ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম। শিখরিণী ছন্দের লক্ষণটা কিরকম মনে আছে কারো? কিছু মানে এটা কি মালিনীর মতো মালিনী বলছেন? মনে হচ্ছে, কারণ শ্রীরামকৃষ্ণ স্তোত্রের মধ্যে আমরা এরকম বলছিলাম অনেকটা মালিনী ছন্দের লক্ষণটা মনে আছে কারো? 15টা হ্যাঁ, মালিনী ভোগাই ইয়া 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 মা হ্যাঁ, ননমায়া না ইউতেয়ম ইয়া ইয়া মালিনী ইয়া ইয়া ভোগিলোকেই। মাগিনী ভোগী লোকাই। হ্যাঁ, সেটা এখানে কখনোই হবে না। কেন বলুন তো? প্রথমে 5টা বর্ণ সেখানে হর্ষ লাগবে, ন ন ম য় য়, কিন্তু এখানে দেখুন ব্রহ্মা, দ্বন্দ্বা সব দীর্ঘ বর্ণ, গুরু বর্ণ রয়েছে, তাই না? সুতরাং মালিনী এখানে হবে না। শিখরিণীর লক্ষণ কি আছে বলুন? রসই রুদ্রই রসই রুদ্রই ছিল। রসই রুদ্রাইশ্চিন্না যমন সফলাগস শিখরিণী, ওটা হতে পারে কি? এখানে হবে না মনে হচ্ছে। রসই রুদ্রা হবে না, কারণ শিখরিণী ছন্দের প্রথম বর্ণটা দরকার হচ্ছে হ্রস্ব, মানে লঘু বর্ণ, কিন্তু এখানে ব্রহ্মা, দ্বন্দ্বা, এ, ভা প্রত্যেকটা গুরু বর্ণ রয়েছে, তাই না? সুতরাং এখানে সেটাও হবে না। শার্দুল বিক্রিদম কি আছে? সূর্যাশ্বৈর মসজা, ওটাও হবে না। শার্দুল বিক্রিতম হবে না। আর কি আছে? আর কি কি আমরা পড়েছি? শ্রদ্ধরা শ্রদ্ধার লক্ষণ কি আছে? ব্রভ্রৈর্যাণং ব্রহ্মৈর্যানান ত্রয়েণ ত্রিমুনিয়তি ইয়তা শ্রদ্ধরা কীর্তিতেয়ম, আছে কি? এটা হবে? ব্রহ্মৈর্যানান ত্রয়েণ হবে না, কারণ ত্রয়ে এখানে একটা গুরুবর্ণ দরকার ছিল, সেটা নেই এখানে। শ্রদ্ধরাও হবে না। আর কি ছন্দ হতে পারে এটা?
ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম। আচ্ছা, আমি একটু এটা কনফার্ম হয়ে বলছি, হ্যাঁ, আমরা যেগুলো পড়েছি তার মধ্যে এটা নেই, মানে আমরা বিশেষভাবে যে 18টা না কতটা লক্ষণ পড়েছিলাম তাদের মধ্যে এই লক্ষণটা ছন্দটা নেই আমার মনে হচ্ছে। বুঝতে পেরেছেন সৌরদীপ্ত বাবু? ওটা অন্য কোনো ছন্দ আছে, আমি একটু এটা কনফার্ম হয়ে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনি ছন্দ কটা আছে জানেন? মানে গণ কটা আছে জানেন ছন্দের? না স্যার, জানি না। গণ হচ্ছে, এই যে আমরা হ্রস্ব দীর্ঘ ব্যাপারগুলো বলছি, এগুলো আলটিমেটলি একটা গণের অন্তর্ভুক্ত। কিছু গণ আছে, 10টা মতো গণ আছে, সেই গণগুলো জানলে এই ছন্দটা জানা হয়। গণটা কি কি আপনি দেখেই নিন, আমার কাছে পিডিএফটা আমি পাচ্ছি না। আচ্ছা, আপনি লিখে নিন ব্যাপারটা। আমি কাজ করছি, সেটা লিখে নিন আপনি। হুম। দেখুন, সবসময় মনে রাখবেন, এই যে ছন্দ ব্যাপারটা আমাদের জানতে গেলে কিছু গণের নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কি কি গণ? য়, উম, য়, ম, য়, ম, ত, রা, র, য, ধ, ন, স, ল, গ। এগুলো আলাদা আলাদা করে আপনি প্রত্যেকটার সঙ্গে গণ কথাটা লিখে দেবেন, ঠিক আছে? হুম। য়গণ, মগণ, তগণ, রগণ, জগণ, ভগণ, নগণ, সগণ, লগণ এবং গগণ। এরকম কিছু গণ রয়েছে। এই গণগুলোর কাজ কি? এরা মানে বলে দেয় যে প্রত্যেকটা ছন্দের মধ্যে কটা অক্ষর থাকবে এবং অক্ষরের বিন্যাস কিরকম হবে, এই গণগুলো সেই জিনিসটা বলে দেয়। যেমন ধরুন, যদি কোনো ছন্দে একটা য়গণ এবং একটা মগণ থাকে, তাহলে তার সেই নির্দিষ্ট 3টে অক্ষর বিশিষ্ট এক একটা গণ হয়, তাহলে 3 আর 3 6টা অক্ষর বিশিষ্ট সেই ছন্দ হবে। এরকম ভাবে এই অক্ষরগুলো এক একটা এরকম গণ, এবং এই গণগুলো এক একটা অক্ষরের বিন্যাস, রূপ এবং অক্ষরের সংখ্যা সেটা বুঝিয়ে দেয় ভালোভাবে। পরিষ্কার বোঝা গেল? দেখুন, ইয়গণ, আমি আর বিস্তারে যাচ্ছি না কি করে এটা হচ্ছে, আপনি শুধু জেনে রাখুন। য়, মা, তা, রা, জ, ধা, ন, স, ল, গম। এটা আমি সবাইকে বলেছিলাম, আপনি নতুন, এটা হয়তো জানেন না। এটা কি? এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা গণের যে মানে লঘু গুরুর বিন্যাসটা সেটা বোঝানোর জন্য এই কথাটা মানে ব্যবহার করা হয়, আচার্যরা ব্যবহার করেন। কিরকম? যদি আমি আপনাকে বলি য় গণ, তার লঘু গুরু বিন্যাসটা কেমন হবে, তখন উত্তর কি দেবেন? এই য় থেকে শুরু করে 3টে অক্ষর নেবেন, কারণ প্রত্যেকটা গণ হচ্ছে 3টে অক্ষর বিশিষ্ট হয়। তাহলে য় গণ মানে য় থেকে 3টে অক্ষর, য়, মা, তা। হ্যাঁ? তাহলে য়, মা, তা, এখানে কে কে লঘু আছে, কে কে গুরু আছে যদি জিজ্ঞাসা করা হয়, তখন দেখবেন, সবসময় মনে রাখবেন, হ্রস্ব যে স্বরগুলো রয়েছে, যে হ্রস্ব স্বরগুলো রয়েছে সেইগুলোই শুধুমাত্র লঘু হবে। আর গুরুটি দীর্ঘ স্বর প্লাস আপনার হলন্ত বর্ণ পরে থাকলে, প্লাস আপনার বিসর্গযুক্ত বর্ণ হলে, প্লাস সংযুক্ত বর্ণ পরে থাকলে, অথবা অনুস্বার থাকলে, ঠিক আছে, এইরকম যখন হবে সেইগুলো কি হবে? গুরু বর্ণ হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, তাহলে য়, মা, তা, এটা লঘু গুরু বিন্যাসটা কেমন হবে আমি দেখবো। য়, এরপরে অকার রয়েছে, দ্যাট মিনস অকার হচ্ছে মানে হ্রস্ব বর্ণ। তাহলে আমরা প্রথমে দেখছি প্রথম বর্ণটাকে পাচ্ছি কি? আমরা পাচ্ছি প্রথম বর্ণটা হ্রস্ব বা লঘু। তারপর ময়, আকার, এটা
দীর্ঘ বর্ণ, এই যে দীর্ঘ রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো গুরু। আবার তয় আকার, একেও আমরা বলবো দীর্ঘ বর্ণ হওয়ার দরুন এটা গুরু। তাহলে ইয় গণ হচ্ছে লঘু গুরু গুরু বা আদি লঘু। বোঝা গেল? হুম। ঠিক এরকম ভাবে যদি আমি মগণ জিজ্ঞাসা করি কি হবে বলুন? ম থেকে 3টে অক্ষর ধরবেন, বলুন এবার কি হবে মগণ? আর একটু বলুন। মগণ মানে আমি বললাম ইয়গণটা আপনাকে আমি বললাম যে লঘু গুরু গুরু এইরকম অক্ষর বিন্যাস হবে, তাহলে মগণের অক্ষর বিন্যাস কেমন হবে বলুন? মগণের হচ্ছে স্যার এটা প্রথমে দীর্ঘ হবে, তারপর তারপরে হচ্ছে দীর্ঘ হবে, তারপর তারপরে ওরা আছে দীর্ঘ হবে। দীর্ঘ বলবেন না, যখন এরকম লঘু গুরু বিন্যাস বলা হবে তখন বলবেন গুরু গুরু গুরু, 3টে গুরু হবে। তাহলে সর্বগুরু হচ্ছে মগণ। এরপর আমি যদি বলি তগণ, তগণ কি হবে? গুরু গুরু লঘু, তাহলে অন্ত লঘু হচ্ছে তগণ। রগণ রা জ ভা মানে হলো গুরু লঘু গুরু, মানে প্রথমটা গুরু, মাঝখানে লঘু, তারপর আবার শেষে গুরু। এইভাবে রগণের অক্ষর বিন্যাস। জগণের অক্ষর বিন্যাস কি? লঘু গুরু লঘু। ভগণের অক্ষর বিন্যাস কি হবে? গুরু লঘু লঘু। নগণের কি হবে? ন স ল, 3টেই লঘু হবে। স্থগণ কি হবে বলুন? স্থগণটা কি হবে বলুন? লঘু 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 আর লাস্টেরটা হবে গুরু। কেন হলন্ত আছে। লাস্টেরটা গুরু হবে? হ্যাঁ ঠিক, পরে হলন্ত আছে বলে লাস্টেরটা গুরু হবে। তাহলে স্বগণ কি? লঘু লঘু গুরু। লগণ, লগণ আলটিমেটলি ল এবং এই যে গ, এই দুটো হচ্ছে একটা অক্ষরের জন্য বোঝানো হয়। ল এবং গ একটা অক্ষরের জন্য। তাহলে ল যদি আমি একটা অক্ষর বলি তাহলে ল ইকুয়াল টু একটা লঘু বর্ণ, আর গ ইকুয়াল টু একটা কি হবে? লঘু বর্ণ হবে কি? হ্যাঁ স্যার লঘুই হবে। কেন হবে? কারণ গ এর পরে তো ম রয়েছে, তাহলে গ ইকুয়াল টু একটা গুরু বর্ণ। গুরু বর্ণ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই হলো ব্যাপার। এই সামান্য জিনিসটুকু যদি আপনি মনে রাখেন তাহলে পরের ক্লাসে আমরা যে ছন্দ করবো সেই ছন্দটা আপনি বুঝতে পারবেন। আমরা অলরেডি শিখরিণী, মালিনী, তারপর শার্দুল বিপরীতম, এরকম কিছু কিছু ছন্দ আমরা অলরেডি পড়ে ফেলেছি লেভেল 1-এ। সেগুলো আমি আর রিপিট করবো না, আমরা নতুন কিছু ছন্দ করবো এবং তার উদাহরণ কিছু করবো আমরা পরের ক্লাসে। ঠিক আছে? আপনি এই গুরু স্তোত্রটা একটু ভালো করে প্র্যাকটিস করুন। দেখুন আস্তে আস্তে আপনার যেহেতু অনেকদিন উচ্চারণ ভালো আছে, হ্যাঁ, খারাপ কিছু নেই। আপনি আপনি কি এখন কোথায় করেছিলেন আগে সংস্কৃত এরকম? সংস্কৃত স্যার ওই আসলে ওই, মানে আমার স্কুলে ছিল, আমি 5 বছর সংস্কৃত পড়েছিলাম, প্লাস আমি বাড়িতে ওই পুজো আচ্ছাও করি, তো ওই আচ্ছা ওখান আচ্ছা থেকে। আচ্ছা, আপনি ব্রাহ্মণ তো? তোর নামটা পুরো দেখিনি আমি এখানে। পাঠক, আচ্ছা, মানে আপনি পুজো পুজো করেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা পুজো আচ্ছা করি। আচ্ছা। আপনি সংস্কৃত ভাষা মানে কেমন মানে পড়েছেন কি আগে? আগে পড়েছেন বলতে যেমন মানে কেমন ভাবে পড়েছেন? একটা শাস্ত্র টাস্ত্র কিছু পড়েছেন? না স্যার আমাদের স্কুলে আসলে সংস্কৃত ছিল, তো ওখানেই পড়েছিলাম 5 বছর মতন, আর এমনি টুকটাক বই টই পড়ি সংস্কৃতের। আচ্ছা আচ্ছা। এমনি কোনো শাস্ত্রীয় বই কোনো পড়েছেন? না স্যার শাস্ত্র বই পড়িনি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আপনার যথেষ্ট ভালো আছে আপনার মধ্যে। আরো ভালো হবে, কোনো ব্যাপার না। এইটুকু আপনি মনে রাখুন, তাহলে পরের ক্লাসের ছন্দগুলো বুঝতে সুবিধা হবে। এবার দেখুন এই ছন্দগুলো কেন আমরা পড়তে জিজ্ঞাসা করা হবে আমাদের, যেহেতু উচ্চারণের ক্লাস, কিন্তু ছন্দ কেন পড়ছি? তার কারণ এটাই যে এই ছন্দগুলো জেনে আমরা যদি এই উচ্চারণগুলো পড়ি তাহলে আমাদের মানে পড়তে আরো সুবিধা হবে। আমরা যেগুলো পড়বো সেগুলো ছাড়া যদি আননোন কোনো শ্লোক আপনার কাছে এনে ধরা হয়, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন দেখি এটার উচ্চারণ কেমন হবে, আমরা সচরাচর বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমরা ছন্দ জানি না। সেহেতু ছন্দটা জেনে যদি আমরা পড়ি তাহলে সঙ্গে সঙ্গে আমরা ধরে নিতে পারবো যে এর উচ্চারণটা কেমন হবে। তো সেই কারণে আমরা ছন্দ পড়ার চেষ্টা করব, ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলোতে। আজকে তাহলে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন।
স্যার আপনি একটা ওই পিপিটি দেখাচ্ছিলেন না স্যার, ওটা একটু পাঠাতে পারবেন? তাহলে একটু পড়ে নিতাম স্যার ওখান থেকে। যদি আমি দেখালাম, এটা কি, হ্যাঁ এইটা আপনি একটু এইটা একবার বলে দিই কোন কি আসবে, তাহলে এইটা আপনি দেখুন, দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা, শো করা হয়নি, একটু হচ্ছে। এইটা আপনি দেখুন, এটা কাজে লাগবে আপনার। হুম, দেখুন ছন্দ, সংস্কৃত লেটারটা ভালোই বুঝতে পারেন আপনি, তাই তো? হ্যাঁ স্যার আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। দেখুন এই জিনিসগুলো মনে রাখবেন। এই যে আমরা যে শ্লোকগুলো পড়ি, এটা একটা দু রকম ছন্দ হতে পারে, একটা বৃত্ত ছন্দ হয়, একটা জাতি ছন্দ হয়। বৃত্ত ছন্দ অক্ষরের সংখ্যা অনুসারে নির্ধারিত হয়, আর জাতি ছন্দ মাত্রার সংখ্যা অনুসারে নির্ধারিত হয়। মানে মাত্রা বলতে গুরু হলে 2 মাত্রা, লঘু হলে 1 মাত্রা, হলন্ত বর্ণ হলে হাফ মাত্রা, এরকম ভাবে মাত্রা ছন্দ অনুসারে নির্ধারিত। তো আমরা বেশিরভাগ এই বৃত্ত ছন্দকেই ফলো করি, ঠিক আছে? আর হচ্ছে বৃত্ত ছন্দ 3 প্রকার হতে পারে, একটা সমবৃত্ত, একটা অর্ধ সমবৃত্ত, একটা বিষমবৃত্ত। সমবৃত্ত ছন্দে 4টে যে পাদ হয়, প্রত্যেকটা পাদেরই সমান সমান অক্ষর থাকে, ঠিক আছে? অর্ধ সমবৃত্তে কি হয়, প্রথম পাদের সঙ্গে তৃতীয় পাদের, দ্বিতীয় পাদের সঙ্গে চতুর্থ পাদের, এইরকম তার অক্ষর বিন্যাস হয়। তারপর কি বিষম বৃত্ত যেটা আছে, সেটা 4টে পাদেই কিন্তু বিষম, মানে আলাদা আলাদা অক্ষর বিন্যাস, মানে এক হবেই এরকম কোনো বলা যায় না। আমরা সমবৃত্ত ছন্দ থেকে বিশেষভাবে দেখেছিলাম, বাংলায় লেখা আছে, আপনি পড়ে নেবেন এটা, মানে প্রত্যেকটা পাদে সমান অক্ষর থাকে, সেটা এখানে বলা হলো। এরপরে কি আছে, হ্যাঁ একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম, ইয়মাতা রাজভান সালাগম, হ্যাঁ এইখানটা দেখুন, এই যে গুরুর চিহ্ন এবং লঘুর চিহ্ন, প্রাচীন মতে গুরুর চিহ্ন ইউ এবং সরি লঘুর চিহ্ন, এখানে ভুল লেখা আছে। প্রাচীন মতে কি হয়, এগুলোকে দেখুন, এই যে এস এস দেখতে পাচ্ছেন তো, আই আই আই, এস আই আই, এগুলো আলটিমেটলি হলো, এসটা লেখা হয় গুরুকে বোঝানোর জন্য, গুরুকে বোঝানোর জন্য এস লেখা হয়, আর আই লেখা হয় কিসের জন্য, লঘুকে বোঝানোর জন্য, ঠিক আছে? সেই রকম ভাবে এস 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 আই আই আই, এস আই 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 এস এস, এগুলোকে তার মানে বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে যখন একটা শ্লোক লেখা হবে, শ্লোকের উপরে দীর্ঘ দয় দীর্ঘ ইকার ক্ষয় রেশ এরকম ভাবে তো লেখা যায় না, সেই কারণে শুধু এস বর্ণটার উপরে লেখা হয়, পরের বর্ণ যদি হ্রস্ব হয় তার উপরে আই লেখা হয়, এই জন্য এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয়। এরপরে কি আছে, বৈদিক সাহিত্যের কিছু বিশেষ বিশেষ ছন্দ হলো গায়ত্রী, উষ্ণী, গণিষ্ঠ, বৃহতি, বিষ্ণু, জগতি। এছাড়াও আরো অনেক, প্রায় আপনার প্রায় 40-এর উপরে ছন্দ আছে, 64 এরকম লেটার পর্যন্ত চলে যায়, 108 পর্যন্ত ছন্দের লেটার মানে বর্ণ চলে যায়, একটা পাদে এরকম ছন্দ হতে পারে, ঠিক আছে? তো সেটা আমার জানার বিষয় নয়, আমাদের মুখ্য হচ্ছে এই কটা ছন্দ, গায়ত্রী, উষ্ণী, গণিষ্ঠ, বৃহতি, বিষ্ণু, জগতি, ঠিক আছে? এই কটা আমাদের জানলে মোটামুটি হয়ে যায়। আর এই স্লাইডটা আমি ওই অনুষ্ঠুপ ছন্দের বিষয়ে সংস্কৃত দিকে আপনি মানে লেখাগুলো পড়লে পরিষ্কার বুঝতে পারবেন, এখানে কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে? আমি এটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে প্র্যাকটিস করুন, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। আমি শান্তিপাত করছি। আর কোনো প্রশ্ন আছে কারো, বলেন তাহলে। অর্পিতা ম্যাডাম, কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ সুরেশ ম্যাডাম বলুন। এই তৎপদান দর্শিতাইন, এই যে দর্শিতানের যে মানে অনুসারের পর যে ইয়েটা রয়েছে, ওই উচ্চারণটা একবার কি আপনি হ্যাঁ দেখুন, আমি বলে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। আমি বলেছিলাম না যে অনুস্বারের পর ইয়কার, এই ইয়কারটা যেমন অন্তঃস্থ বকার হয়, বর্গীয় বকার হয়, সেরকম অন্তঃস্থ জকার হয়, বর্গীয় জকার হয়। এবার এই যে অন্তঃস্থ, মানে অন্তঃস্থ যে জটা, আমরা যার উচ্চারণ করি, সেই ইয়কারটা চন্দ্রবিন্দু যুক্ত একটা ইয়কার হয়, মানে ওটাকে অনুনাসিক ইয়কার বলা হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অনুনাসিক ইয়কার বলা হয়।
এবার অনুনাসিক ইয়কারের উচ্চারণ কিন্তু সাধারণ ইয়কারের মতো নয়। অনুনাসিক উচ্চারণ করলে আমরা এমনি ইয়কার উচ্চারণ করলে কেমন হবে, ইয়াচ্ছাদি ইয়কার। কিন্তু যখনই এই ইয়কার গুলোর আগে একটা অনুস্বারযুক্ত কোনো বর্ণ থাকে, যেমন জলম ইয়াচ্ছাদি মানে জল দেয়, ঠিক আছে, রামঃ জলম ইয়াচ্ছাদি মানে রাম জল দিচ্ছেন। এবার এখানে যে জলম তারপরে ইয়াচ্ছাদি, এই যে অনুস্বারের পরে ইয়কার ব্যবহার করা হয়েছে, আমি যদি এটাকে ছন্দের মধ্যে ফেলি তাহলে এর উচ্চারণটা কেমন হবে, অনুনাসিক ইয়কার হয়ে যাবে, মানে শুধু ইয় নয়, ইয়, নাক দিয়েও ইয়কারটাকে বলতে হবে। কেমন করে হবে তাহলে, জলাই ইয়, হ্যাঁ, জলাই এরকম নয়, জলাই, নাক দিয়ে ইয়কারটা বেরোবে, জলাই ইয়াচ্ছাতি। সেরকম এখানেও তৎপদাই দর্শিতা, তৎপদং দর্শিতাইয়েনা, দর্শিতাইয়েনা, হ্যাঁ দর্শিতাইয়েনা এরকম নয়, হ্যাঁ ঠিক দর্শিতাইয়েনা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক। আচ্ছা, হুম, এক মিনিট, আমি এটা লেফট হবে না, আমি একটু আপনাদের নাম এবং অ্যাড্রেস প্রেজেন্টটা একটু বানিয়ে নিই, এক মিনিট। হুম, অর্পিতা দে, নেক্সট দীপেশ ভাস্বতী বাগচি, আপনার নামটা আমি ভাস্বতী হিসাবে লিখে রাখলাম, ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ উনি লেফট করে গেছেন বলেছিলেন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লেফট করে। মমতা বাগচি, প্রথমা বটব্যাল, প্রথমা, রাজদীপ মন্ডল, শৌর্যদীপ্ত পাঠক আছে, সুরেখা পাল, ওকে। তাহলে আজকে 7জন প্রেজেন্ট ছিলেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী শনিবার সন্ধ্যা 7:30টায় মিট করব। আমাকে কেউ একজন বলছিলেন সন্ধ্যা 7:30টায় তার টাইম হচ্ছে না অ্যাডজাস্ট করার জন্য, তো আমাদের কি অন্য কোনো টাইম কমফোর্টেবল আমরা থাকতে পারবো কি, অন্য কোনো টাইম এমন আছে সকলের যদি থাকে তাহলেই মানে আমরা অ্যাডজাস্ট করবো, নইলে একজনের জন্য করবো না। আমাকে মেসেজ করছিলেন ভদ্রমহিলার নামটা, এক মিনিট। হ্যাঁ, প্রিয়ঙ্কা সাহা বলে একজন আমাকে মেসেজ করছিলেন, তিনি এখন উপস্থিত নেই। উনি বলছেন যে ওনার শনিবার সন্ধ্যাবেলায় অন্য একটা ক্লাস রয়েছে, তো সেই কারণে উনি আসতে পারবেন না। তো আমরা কি অন্য কোনো টাইমে সেটা করতে পারবো, এই ক্লাসটা? টাইমটা একটু মানে কোন টাইমটা সেটা জানতে চাই। হ্যাঁ, ওটা আমি বললে হবে না, আপনারা বলুন যে অন্য কোনো টাইম আপনাদের অ্যাভেলেবেল আছে কিনা, সকলের থাকতে হবে। আমি যদি বলি শনিবারে 7:30টায় না করে, ওনার যেহেতু 7টা থেকে ক্লাস, আমরা 8টা থেকে করলে আবার 2 ঘন্টা হবে না, ওটা একটা ম্যাটার হচ্ছে। আচ্ছা, আমরা ওনাকেই আমি বলি বরং যে আপনি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, ঠিক আছে, নইলে সকলেরই সমস্যা হবে, সকলেরই কোনো না কোনো কাজ থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটাই কনফার্ম করি, ওনাকে আমি মেসেজ করে দিচ্ছি যে উনি অন্য একটু ভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, উনি পরে এসে জয়েন করুন, আমি সেরকম বলে দিচ্ছি, ঠিক আছে। স্যার একটা কথা জিজ্ঞেস করছিলাম যে ওই আর তো আমাদের সেই রবিবার ক্লাসটা হবে না তো, মানে একটা রবিবার ক্লাস কথা না রাখবেন? না, রবিবারের ক্লাসটা আর হচ্ছে না এখন, লেভেল 2 এর যে ক্লাস, মানে লেভেল 2 এর ক্লাসটা আমি নিচ্ছি, এবং লেভেল 1 এর যে ক্লাসটা হচ্ছে সেটা অন্য একজন টিচার নেবেন, ঠিক আচ্ছা আছে। আপনাদের আর রবিবারে কোনো ক্লাস নেই। আমি কালকে জয়েন করছি। হুম হুম, আচ্ছা।
ঠিক আছে, ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। আমি শান্তি পাঠ করে ক্লাস শেষ করছি। হ্যাঁ স্যার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলে আবার সামনের শনিবার সন্ধ্যা 7:30টায় জয়েন করবেন। আমরা নতুন একটা স্তোত্র এবং নতুন একটা ছন্দ দেখবো। ঠিক আছে, আচ্ছা, লেফট করতে পারেন আপনারা, আমি লেফট করছি।